গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, হরে কৃষ্ণ। আশা করি তোমরা সকলে পড়তে বসে গেছো বা খুব শিগগিরই পড়তে বসবে। তোমাদের যে আজকে হোমওয়ার্কটা আমি দিয়েছি সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 15, সিটং ভ্যালি নিয়ে পাঁচটা থেকে ছটা সেন্টেন্স আমাদেরকে লিখতে হবে। কয়েকটা পয়েন্ট দিয়ে দিয়েছে, সেই পয়েন্টগুলো ডেভেলপ করে লিখতে হবে। আমি খুব আস্তে আস্তে যতটা সম্ভব ভালো করে পড়বার পড়ব। যে স্পেলিংগুলো একটুখানি জটিল মনে হবে সেগুলো আমি ভিডিওর শেষে একবার বলেও দেব। আর এটা ছাড়াও তোমাদের যে স্পেলিংগুলো মনে হবে একটু আটকাচ্ছে সেগুলো অনলাইন বা অফলাইন ডিকশনারি দেখবে। আর আমি এই ভিডিওতে যে বয়ানটা বলছি সেই বয়ানটাই কিন্তু উইংস বইতে লিখো। তুমি বা তোমাদের কাজ হচ্ছে এটা শুনে শুনে ভালো করে লেখা। একটা ফটো দেখে বা একটা বইয়ের পাতা দেখে আমি যদি শুধু টুকি তাহলে কিন্তু আমার হাত মস্তিষ্ক লেখার ক্ষমতা কোনোটাই সচল হবে না। তো শুরুতে একটুখানি অসুবিধা হতে পারে, যেহেতু শোনার কানটা এখনো ভালোভাবে তৈরি হয়নি। তবু অসুবিধা হলেও এই ভিডিওটা শুনেই তোমাকে লিখতে হবে। এবং বাবা মা ও শিক্ষক শিক্ষিকা সকলকে অনুরোধ করব, আমি যে পন্থাটি বলছি সেই পন্থাটির দ্বারাই এদেরকে শেখাবেন ইংরেজিটি। তাহলে এরা দ্রুত শিখবে, সহজভাবে শিখবে ও নির্ভুল শিখবে। চলো তাহলে আমরা এবার যে প্যারাগ্রাফটা আছে সেটা শুরু করি। Last year I visited Sitong Valley with my parents. This beautiful and scenic valley is situated in Darjeeling Hills. Sitong Valley is also famously known as Orange Valley because the entire area has thousands of orange trees. When we visited Sitong Valley, it was mid-November. The weather was cool, calm, and very refreshing. Sitong Valley is also well known for birds. Many kinds of birds live here, as Himalayan monal and fire-tailed sunbird. ঠিক আছে, এখানেই আমাদের শেষ হলো। এইবার এইখানে যে শব্দগুলো একটু তোমাদের মনে হতে পারে যে বানানটা জটিল বা আমি মানে জানি না। তো প্রথমটা হচ্ছে সিনিক। সিনিক শব্দটি সিনারি থেকে এসছে। সিন কোন সিনের কি মানে ক্লাসে অলরেডি আমরা ডিসকাশন করেছি। আমি বানানটা বলে দিচ্ছি, SCENIC। তারপর তো ভ্যালি, সিটুয়েটেড, দার্জিলিং, এই সমস্ত বানান আমরা পেয়ে যাব, বইতেই পেয়ে যাব। তারপরে যে বানান একটুখানি অসুবিধা হতে পারে সেটা হচ্ছে রিফ্রেশিং। রিফ্রেশিং বানানটা আমি বলে দিচ্ছি, REFRESHING, রিফ্রেশিং। আর হ্যাঁ, এবারে বলে দিই হচ্ছে যে দুটো পাখির নাম বলেছি সে দুটো পাখির নামের বানান আমি বলে দিই। হিমালয়া বানান আমরা জানি, তার সাথে শুধু এন যোগ করব তাহলে হয়ে যাবে হিমালয়ান। আর মোনাল, MONAL। আরেকটা পাখির নাম কি বলেছিলাম? ফায়ার টেলড সানবার্ড। ফায়ারের যা বানান সেটাই। টেলড, TAILED, টেলড। সানবার্ড একসাথে হবে কথাটা, SUNBIRD। কেমন? এবার বাংলাটা আমি বলে দিই, খুব সহজ, না বললেও হয়, তবু তোমাদের যেন বুঝতে কোনো অসুবিধা না হয়, কাজটা যেন ভালো করে হয়, তার জন্য বাংলাটাও আমি বলে দিচ্ছি। লাস্ট ইয়ার আই ভিজিটেড সিটং ভ্যালি উইথ মাই প্যারেন্টস। গেল বছর, শেষ বছর, গত বছর আমি আমার মা বাবার সাথে সিটং ভ্যালিতে গেছিলাম। ভ্যালির বাংলা হচ্ছে উপত্যকা। দিস বিউটিফুল অ্যান্ড সিনিক ভ্যালি ইজ সিচুয়েটেড ইন দার্জিলিং হিলস। ভীষণ সুন্দর ও প্রাকৃতিক দৃশ্যে মনোরম, সিনারি মানে সুন্দর সুন্দর দৃশ্য আছে, খুব সুন্দর দৃশ্য আছে, প্রকৃতি আছে, এরকম এই উপত্যকাটি কোথায় অবস্থিত? দার্জিলিং হিলসে, দার্জিলিংয়ে অবস্থিত। Sitong Valley is also famously known as Orange Valley because the entire area has thousands of orange trees. Sitong Valley কে আরও একটা নামে ডাকা হয়, এটাকে অরেঞ্জ ভ্যালিও বলা হয়। কেন বলা হয়? কারণ এইখানে হাজারে হাজারে কমলা লেবু গাছ আছে। কমলা লেবু ইংরাজি অরেঞ্জ, সেখান থেকেই এসছে অরেঞ্জ ভ্যালি, মানে যে উপত্যকাতে অনেক পরিমাণ কমলা লেবু চাষ হয়। When we visited Sitong Valley, it was mid-November. The weather was cool, calm and very refreshing. আমরা গেল বছর যখন গেছিলাম তখন নভেম্বরের মাঝামাঝি সময় ছিল। আবহাওয়াটা কীরকম ছিল? কুল, কাম অ্যান্ড রিফ্রেশিং। Sitong Valley is also well known for birds. Many kinds of birds live here as Himalayan monal and fire-tailed sunbird. Sitong Valley তে কমলা লেবুর পাশাপাশি, প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি
আরও একটা জিনিস দেখা যায়, এখানে প্রচুর পরিমাণে প্রচুর ধরনের পাখি আসে, ডিফারেন্ট কাইন্ডস অফ বার্ডস, টাইপস অফ বার্ডস। ঠিক আছে, কি কি তার মধ্যে দুটো আমি উল্লেখযোগ্য কাইন্ডের নাম বলে দিয়েছি, ধরনের নাম বলে দিয়েছি, হিমালয়ান মোনাল আর ফায়ারটেল সানবার্ড। ঠিক আছে, তাহলে কালকে তোমরা সকলে ভালো করে হাতের লেখাতে হোমওয়ার্ক করে আসবে, মা বাবার কথা শুনবে, ঠিক করে পড়াশোনা করবে। হরে কৃষ্ণ।